হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। অর্পিতা লাভ আওয়ার লাইফে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের সামনে হাজির হয়ে গেছি। এখন কিন্তু ফ্রেশ হইনি, গিয়ে এবার ফ্রেশ হবো। আর আজকে সারাদিনের ব্লগটায় সাথে থেকো, পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করবে না। ওকে, চলো। সকালে আমার ফার্স্ট কাজ হচ্ছে বরের জন্য লেবু জল করে দেওয়া। তো অনেকদিন ওকে লেবু জল করে দিইনি, তাই আজকে ওকে লেবু জল করে দিচ্ছি। প্রেসার কুকারে মা মটর সেদ্ধ করতে দিয়েছিল, ওটাই দেখছি সেদ্ধ হয়েছে কিনা। একবার কি হয়েছে জানো তো, একবার মটর এমন সেদ্ধ হয়ে গিয়েছিল, একটাও মটর দেখা যাচ্ছিল না, পুরো ডাল হয়ে গেছিল। তো ফার্স্টে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ ঘুগনির মধ্যে আলু না দিলে দেখবে ভালো লাগে না। তাই দেখছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আজকে শিলে মশলা বেটেছি জানো তো। আর শিলে মশলা বাটলে দেখবে রান্নার স্বাদই একদম আলাদাই হয়, খেতেও দেখবে খুব সুন্দর হয়, তাই না? পুরো আলাদা রকম টেস্ট লাগে। রান্নার মধ্যে একটু চিনি দিলে দেখবে স্বাদটা কিন্তু ভালোই লাগে, কিন্তু বেশি দিলে আবার ভালো লাগে না খেতে। অনেকে আছে রান্নায় বেশি মিষ্টি খেতে ভালোবাসে, আমার আবার ভালো লাগে না। আমার কিন্তু কষানো সব কমপ্লিট হয়ে গেছে, তাই মটরগুলো ঢেলে দিলাম। ঘুগনিতে গ্রেভি করার জন্য মটরের সাথে আমি একটা করে আলু দিয়ে দিই, আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যখন গরম ছিল একদম নরম ছিল, এখন একটু ঠান্ডা হতেই না, নতুন আলু যেহেতু একটু শক্তই হয়ে গেছে, হাতা দিয়ে ভাঙতে গিয়ে দেখো ছিটকে বেরিয়ে যাচ্ছে। এবার এদিকে রান্নাটা হতে থাকুক, ততক্ষণ আমি বাইরের কাজগুলো করি। আমি বাইরে শিলনোড়া নিয়ে বসে পড়েছি, কেন বলো তো? কারণ শিলে আমি মশলা করেছিলাম, তাই ভেজা ছিল। আর রোদ তো অনেকদিন ধরে ভালো করে উঠছেই না, তার জন্য শিলটা আমি ভালো করে মুছে নিচ্ছি। কারণ ঘুগনিতে না আমি ভাজা মশলা দিই, তাহলে ভাজা মশলা দিলে না বেশ দেখবে সুন্দর গন্ধও বেরোয়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তার জন্য আমি শিলটা না ভালো করে মুছে নিচ্ছি, কারণ ভাজা মশলা করতে গিয়ে তো ভেজা শিলে হয় না, শুকনো শিল লাগে। তার জন্যই ভালো করে শিলটাকে মুছে নিচ্ছি। গাড়ি ঢাকায় প্লাস্টিকটা পেতে দিলাম, এর ওপরে সোয়েটারগুলো রোদে দেব। গরমকালে দেখবে রোদ না থাকলেও তাপটা কিন্তু খুব থাকে। গরম যখন পড়ে গেছে তখন সোয়েটারগুলো বাইরে রেখে কি হবে বলো তো? তাই রোদে দিয়ে সবকটা তুলে রাখবো। আজকে সকালে টিফিন কি দেখেছো? ফল। আজকে সকালে সবাই মিলেই ফল খেয়েছি। ঘুগনি তো আমার কমপ্লিট হয়ে গেছে, তাই নিচের কাজ সব সেরে এবার ছাদে এলাম ছাদের কাজগুলো করতে। এই টাওয়ালটা সকালবেলাতেই মেলে দিয়েছিলাম, এখনো শুকায়নি। ছাদে আজকে জামা মেলতে এলাম, কারণ আজকে রোদ নেই বললেই চলে। আর ভাবলাম ছাদটা ভালো করে পরিষ্কার করে রাখি। ছাদ ঝাঁট দিয়ে এক জায়গায় জড়ো করতে করতে না অনেক জমে গিয়েছিল, তাই ভাবলাম আজকে কাজ কম আছে, ছাদটা পরিষ্কার করে নিই। গরমকালে রোদ না দিলেও কিন্তু তাপটা কিন্তু খুব থাকে, তার জন্য গায়ে আমি চাদরের মতন জড়িয়ে নিয়েছি, কারণ পিঠে খুব তাপ লাগছিল। দেখেছো কত ময়লা জমে গেছে ছাদের মধ্যে। ময়লাগুলো এক জায়গায় জমতে জমতে না ওখানটা শ্যাওলা পড়ে যেত, তাই ভাবলাম আজকে কাজ কম আছে, ময়লাগুলো পরিষ্কার করে নিই। এবার ছাদটা দেখো কতটা পরিষ্কার লাগছে, তাই না? স্নান করে পুজো দিয়ে রান্নাঘরে ঢুকলাম লুচি করতে। আজকে দুপুরে ভাবছি সবাই মিলেই লুচি খাবো, তার জন্যই ঘুগনিটা করেছিলাম। ঘুগনি আর লুচি খাবো, একাদশীতে তো ভাত খেতে নেই, তাই লুচি আর ঘুগনি করেছি। সন্ধ্যেবেলা এখন বাজে হচ্ছে এই দেখো 6:30। 6:30 বাজে, এখন আমি রান্নাঘরে ঢুকছি চা করতে। অন্যদিন 6টার সময়তেই উঠে চা করি, আর আজকে 6:30 বেজে গেছে, কারণ হচ্ছে আজকে একটু দেরি করেই করলাম। সন্ধ্যেবেলা একটু সিঙ্গাড়া খেয়েছিলাম, তো ভাবলাম একটু দেরি করেই চা খাই, কারণ সিঙ্গাড়ার পর সঙ্গে সঙ্গে চা খেলেই না অ্যাসিড হয়ে যাবে। আর দেখো সন্ধ্যেবেলায় চা খাচ্ছি কাগজের কাপে, কারণ কাগজের কাপগুলো ছিল, ভাবলাম কাগজের কাপেই চা খেয়ে নিই। আমি একটু রিলস করবো বলে দেখো রেডি হয়ে গেছি। কটা রিলস করি, কারণ অনেকদিন রিলস করা হয়নি, মানে অনেক দিনই হয়ে গেছে প্রায় রিলস করা হয়নি। তো ভাবলাম আজকে একটু রেডি হয়ে একটু রিলস করে নিই। আজকে মানে সারাদিনে কাজটাও আজকে কম ছিল, আর এখনও আমি ফ্রি আছি, তাই ভাবলাম কটা রিলস করে নিই। যেহেতু আজকে নিরামিষ, সেহেতু চাউ আর এই যে বাদামগুলো একটু ভেজে নেবো, কারণ একটু নুন আছে, নুনে ভর্তি।
বাদামগুলো ভেজে নেবো আর এই চাউয়ের প্যাকেট, চাউ খাবো রাতে। আজকে আমার বর আমাকে চাউমিন রান্না করে খাওয়াচ্ছে, তোমাদেরকে দেখালাম না চাউমিন হচ্ছে, তো ও এসে বললো ও রান্না করবে। দেখি কি করছো? এই তো বাদাম ভাজছি বা বাদামগুলো পুড়িয়ে ফেলেছে, দেখো বন্ধুরা দেখো। কোনো কিছু পোড়াইনি। হ্যাঁ এগুলো কি? এখন আলু ভাজছে, জানি না কেমন হবে খেতে। আর এই দেখো গাইস, দেখো পুরো পুড়িয়ে দিয়েছে। ওগুলো যদি পড়ে না তাহলে হয়ে গেল আজকের খাওয়া। দেখি আজকে কেমন রান্না করে আমাকে খাওয়াতে পারে। ভালোভাবে খেতে পারবো তো? দেখবো। টমেটো এখন ভাগ করবে। মাছকে দাও, মাকে দাও। বাবা রে বাবা, এই ঝগড়ে মেয়েটা, এই ঝগড়ে মেয়েটা। হ্যাঁ তুমি ঝগড়ে তো। আমি কি ঝগড়া করেছি তোমার সঙ্গে? এই যে এবার সত্যি সত্যি এটা ঝগড়া হচ্ছে করব। আমার আজ 11 ছিল, তাই জন্য চাউমিন রান্না হয়েছে। এটা আমার, এটা মায়ের, এটা মাসির। এই বাদামগুলো পুড়িয়ে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, এবার খেয়ে দেখতে হবে কেমন নুন টুন ঠিক আছে। খুব ভালো লাগবে, ওসব বললাম। আমার থেকে তুলে নিচ্ছে আমার চাউমিন। না আমি মোটেও তুলিনি, আমি একটু দেখছিলাম। খুব খেতে ভালোবাসে গো, আমার থেকেও চাউমিন খেয়ে নেয়। আচ্ছা চলো রাখছি, হ্যাঁ।